আগামী দিনে ইনশাআল্লাহ একটা ইনসাফপূর্ণ বাংলাদেশ, একটা আদলের বাংলাদেশ কায়েম করে ষড়যন্ত্রকারীদেরকে আমরা রুখে দেব ইনশাআল্লাহ। চোরেরা ডাকাতেরা জায়গায় জায়গায় বসে আছে, তারা আমাদের জাতির সমস্ত সম্ভাবনাকে দুর্নীতির মাধ্যমে তছনছ করে দিচ্ছে। এই ডাকাতদের বিরুদ্ধে, এই চোরদের বিরুদ্ধে, এই দুর্নীতিবাজদের বিরুদ্ধে সৎ মানুষকে আপনাদেরকে সমর্থন দিতে হবে। আমাদের স্লোগান হচ্ছে আল্লাহর আইন চাই, সৎ লোকের। আমি স্লোগান ধরলে সবাই ধরবেন পিছন পর্যন্ত। আল্লাহর আইন চাই, আল্লাহর আইন চাই। আগামী দিনে যারা ভোট নিতে আসবেন তাদেরকে বলবেন আপনারা আল্লাহর আইন চান কিনা। আল্লাহর আইন যদি চান ইশতেহারে বলুন। আর সৎ লোক যদি আপনারা সৎ লোকের শাসন দিতে চান, আপনারা আগে সৎ লোক হন। পিছনে যা মাইরা গাইছেন সাংবাদিক সম্মেলন করে এগুলা ঘোষণা দেন, যেটা ফেরত দেবেন। অতীতে যারা চুরি করেছে, ডাকাতি করেছে, খুন করেছে, এদেশের তরুণ যুব সমাজকে অস্ত্র দিয়ে মদ দিয়ে চরিত্র নষ্ট করেছে, এরা আবার ভোটের বাক্স নিয়া ভোটের সময় সুন্দর টুপি একটা লাগাইয়া আইসাস গরম গরম বক্তে দিবে। মানুষ বলে মানুষ তো পুরাতন, টুপিটা নতুন। এই নতুন নতুন টুপি নিয়া আর মানুষের কাছে আইসা ভোট চাইবেন, আর সেই ভোট পাওয়ার দিন না, এই দিন গত হয়ে গেছে। এখন মানুষ বুঝে শুনে ভোট দিবে। এখন মানুষ পরীক্ষিত শক্তিকে পেয়ে গেছে। 53 বছর যেই দলটাকে হাটে ঘাটে মাঠে স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটিতে অনিতে গণিতে আপনারা দাওয়া করে করে যে দলটাকে শেষ করে দেওয়ার চেষ্টা করেছিলেন, কোরআনের ভাষায় ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আপনারা গলা টিপে ফাঁসির দড়িতে আমাদেরকে হত্যা করার চেষ্টা করেছেন। আল্লাহ বলেন, আল্লাহ যাকে ভালোবাসেন, আল্লাহ যাকে বাঁচাতে চান সেই থাকবে, আর আল্লাহ যাকে পছন্দ করেন না সে পালায়া দাদার বাড়িতে যাবে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ যা যা মন্তব্য করেছিলেন, বলেন যে বেশি লাফালাফি করবেন না। লাফালাফি যদি করেন এমন পরিস্থিতি হবে ইঁদুরের গর্তেও জায়গা পাবেন না। আমাদের বিচারপতি মানিক সাহেব সিলেট দিয়ে ভারতে যেতে গিয়ে জঙ্গলে ইঁদুরের গর্ত জায়গা পায় না, কলা পাতার উপরে ঘুমাইতে হয়েছে। কথা বললো কিনা? আরেকটা বলেছেন, মৌলবাদী মৌলবাদী বলো, আমরা মূলে দূরে এমন জাকুনি দিব মামার বাড়ি যাইয়া আশ্রয় নিবা। নিছে কিনা? সাঈদী সাহেব যা আল্লাহ তার মুখ দিয়ে বলাইছিলেন 100% প্রতিফলিত হয়ে গেছে। এখনো আপনারা লাফালাফি দাবাদাবি করতেছেন, কারণ বাংলাদেশের জনগণ আপনাদের প্রতি উদারতা দেখেছে। আপনারা বলেন নাই 5 লাখ লোক মারা যাবে বিএনপি জামাতের হাতে, বলছিলেন না? আপনাদের মতো অসভ্য দেশের জনগণ না। এই যে আপনারা বেঁচে গেছেন, এটাকে যদি সুযোগ মনে করেন আর পালাবার রাস্তাও পাবেন না। অতএব বি কেয়ারফুল। একটা বক্তব্য, বিবৃতি এবং কোন উস্কানি এবং কোন প্রকার বিশৃঙ্খলা করার চেষ্টা করলে আপনারা কঠিন পরিণতির সম্মুখীন হবেন। আপনারা বরং তওবা করেন, ইস্তেগফার করেন। যে পরিমাণ লোক খুন করেছেন, আপনাদের এই খুনের জন্য আল্লাহর দরবারে আপনারা কি পরিমাণ শাস্তি পাবেন সেই ভয়ে ভীত হয়ে মাপ চেয়ে আল্লাহর কাছে মাপ চান, জাতির কাছে মাপ চান, ভালো মানুষ হয়ে যান। জামাত ইসলামীতে আসেন, আমরা নামাজ শিখাবো, কোরআন শিখাবো, হাদিস শিখাবো, মাসলা মাসাইল শিখাবো, আমরা তওবার নিয়ম শিখিয়ে দিব। আপনারা হয়তো বা আল্লাহর দরবারে মাপ পেয়ে যাবেন। কিন্তু বাড়াবাড়ি করলে পরিণতি করুণ পরিণতি হবে। এত পাইক পেয়াদা, এত এসএসএফ, এত বাহিনী, আর এর নামও বলা যাবে না, এত বাহিনী, এইটা নিয়েও 2 ঘন্টা দাঁড়াইতে পারেন নাই। আর এখন জনগণ জাগ্রত, এই জাগ্রত জনতার সামনে আপনারা আসবেন, বুখার স্বর্গে বাস করছেন। আমি আপনাদের উদ্দেশ্যে 2-3টা কথা বলতে চাই। প্রথম হলো, আমাদের যে মূল চেতনা, কোরআনিক চেতনা, ইসলামিক চেতনা, দিন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য মনোনীত আদর্শ। সেই ইসলাম সম্পর্কে পড়ালেখা করুন, কোরআন জানুন, কোরআনের ব্যাখ্যা বুঝুন, হাদিস জানুন, ইসলামী সাহিত্য পড়ুন এবং কোরআন হাদিস এবং ইসলামের আলোকে আমাদের জীবন, আমাদের পারিবারিক জীবন গঠন করার চেষ্টা করুন। 2 নম্বর হলো, আমাদেরকে এখন থেকে আমাদের প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, আমাদের কলিগ, পরিচিত অপরিচিত সকল মহলের কাছে ব্যাপকভাবে যেতে হবে।
জামাতের লিটারেচার তুলে ধরতে হবে, ইসলামী বই পুস্তক তুলে ধরতে হবে, কোরআন হাদিস তুলে ধরতে হবে, জনগণকে ইসলামের পক্ষে আনতে হবে। এই দেশ রক্ষা হবে, স্বাধীনতা বাঁচবে, ইসলাম রক্ষা পাবে, মানুষের ইজ্জত রক্ষা পাবে যদি জামাত ইসলামের হাত শক্তিশালী হয়। আগামী দিনের বাংলাদেশের ভবিষ্যৎ একটি মাত্র দলের উপর অনেকাংশে নির্ভর করছে, সেই দলের নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। এই দলে কোনো চোর নাই, ডাকাত নাই, দুর্নীতিবাজ নাই। আমরা 53 বছরে হাজারো প্রতিষ্ঠান, অর্থনৈতিক, সামাজিক, শিক্ষা, স্বাস্থ্য গড়ে তুলেছি, কোথাও কোনো দুর্নীতির কথা কেউ বলতে পারবে না। আমাদের 2 জন মন্ত্রী 3টা মন্ত্রণালয় চালিয়েছেন, কেউ কোনো দুর্নীতির কথা বলতে পারে না আর পারবেও না। সুতরাং এই দলের হাতেই শিশুদের অধিকার নিরাপদ, জনগণের অধিকার নিরাপদ, নারীর অধিকার নিরাপদ, যুবকের অধিকার নিরাপদ, ছাত্রের অধিকার নিরাপদ। এই দলের হাতেই স্বাধীনতা, সার্বভৌমত্ব নিরাপদ থাকবে। এই দল যদি শক্তিশালী হয়, সীমান্তে ফেলানির মতো আমার মানুষ হত্যার সাহস প্রতিবেশীরা করবে না। তারা আমাদের বন্দর দখলের পায়তারা করবে না। তারা আমার দেশের ভিতরে ঢুকে বিশৃঙ্খলা করার কোনো দুঃসাহস দেখাতে পারবে না। কিন্তু এই দল যদি শক্তিশালী না হয়, আপনারা অন্য দলের উপর কতটুকু আস্থা রাখতে পারবেন এটা আপনাদের বিবেচ্য বিষয়। আমরা দৃঢ়তার সহিত বলতে চাই, আগামীর বাংলাদেশকে নিরাপদ করার জন্য, হেফাজত করার জন্য, বিপ্লবের উদ্দেশ্যকে সফল করার জন্য জামাতের কর্মীদেরকে আরো পরিশ্রম করতে হবে। কোনো অবস্থায় আমাদের আচার আচরণ, আমাদের কার্যক্রমের মধ্য দিয়ে মানুষ যাতে কোনো কষ্ট না পায়, মানুষ যাতে ব্যথা না পায়, আমরা যেন কোনো ফ্যাসিবাদী আচরণ যেগুলো আছে সমাজে, এইগুলোর ধারে কাছে যেন আমরা না যাই। আমরা ক্ষমতায় চলে যাচ্ছি এরকম কোনো মনোভাবও আমাদের দেখানো দরকার নেই। আমরা ক্ষমতায় গেলেও জনগণের সেবক হয়ে থাকবো ইনশাআল্লাহ। সুতরাং মানুষের সেবা করা, মানুষের উপকার করা, মানুষকে সম্মিলিতভাবে এগিয়ে নিয়ে যাওয়া এবং আমাদের ঈমান আকীদার আলোকে মানুষকে ঐক্যবদ্ধ করা, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, এর ভিত্তিতে বাংলাদেশের 18 কোটি মানুষকে ঐক্যবদ্ধ করে সকল ষড়যন্ত্রের জবাব আগামী দিনে ইনশাআল্লাহ একটা ইনসাফপূর্ণ বাংলাদেশ, একটা আদলের বাংলাদেশ কায়েম করে ষড়যন্ত্রকারীদেরকে আমরা রুখে দেব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আমরা অতীতে অনেক স্যাক্রিফাইস করেছি, এখন আমাদের জন্য সেই স্যাক্রিফাইস যাতে একটা আমাদের ঘরে ফসল উঠাতে পারি, তার জন্য সম্মিলিতভাবে সকলকে আরো ভূমিকা রাখার উদাত্ত আহ্বান জানিয়ে আজকের ঐতিহাসিক কর্মী সম্মেলনের সফলতা কামনা করে এর আয়োজকদেরকে ধন্যবাদ জানিয়ে, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে, এই এলাকাবাসীকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে, ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।